কত দূর ওই মদিনার পথ, উহুদের মাতার কত দূর, কত দূর ওই মদিনার পথ, উহুদের মাতার কত দূর, তায়েফের গামার কত দূরে, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সে বেলালে আজানের সুর, কোথা সে বেলালে আজানের সুর, কত দূর মাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان، والنجم والشجر يسجدان، وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم، والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى.
وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা আওয়াজ খুলে জবান খুলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ দরুদ যে দরুদ আমরা নামাজের মধ্যে আদায় করি দরুদ ইব্রাহিমী যেটাকে বলা হয় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ দরুদ আওয়াজ খুলে জবান খুলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিমী আওয়াজ খুলে জবান খুলে মহাব্বত নিয়ে সকলে তিলাওয়াত করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মানুষ পরিমাণে দরুদের আওয়াজের শব্দটা ছোট হয়েছে পয়গম্বর ১৫০০ বছর আগে হাদিস বর্ণনা করে বলে গেছেন যে দুনিয়াতে আমার যে সমস্ত উম্মত আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ পড়বে সবচেয়ে বেশি দরুদ আমার উপরে দুনিয়াতে পড়বে কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মত আমি পয়গম্বরের সবচেয়ে বেশি কাছে থাকবে বলুন সুবহানাল্লাহ অতএব দুরুদে কৃপণতা কেন সব জায়গায় কৃপণতা চলে না অতএব দুরুদের আওয়াজটা ছোট না রেখে দরুদের আওয়াজকে উঁচু করে দেন নবীর মহব্বত যদি দিলে থাকে নবীর ভালোবাসা যদি দিলে থাকে তাহলে দরুদের আওয়াজকে উঁচু করে দেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ألا يا ساكن القصر المعلم ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبلول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम, सूरज ने दिया अपनी शुआ उनको ये पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। आए बंदा ए खुदा रहो हर दम में तो होशियार, बिदअत का जो बुदबू करे तुमको इमाम बलबान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी। शायद के निगाह को नदा गाह नबाशी, शायद के निगाह को नदा गाह नबाशी। माँ दर्द जहा गैर खुदा यार नदारे, जुज याद खुदा हिच दिगर कार नदारे, जुज याद खुदा हिच दिगर कार नदारे। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চাঁপাইনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজকে এই বিশাল ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের চলমান রজনী, মুহতারাম সম্মানিত সভাপতি, জাতির মাতার মকদ, জাতির মাতার সেরেতাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম ও আমার দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুআল্লিকিন, মুরব্বী বাবারা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সর্বোপরি মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যে মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন দুনিয়ার বহুমুখী ফিতনা থেকে ফারেক করে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, মাজালিসুল কোরআন তথা উলামায়ে কেরামের মজলিসে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করে যে দয়াময় রব্বুল আলামিন সুস্থতার এক নিয়ামত দিয়ে, অসুস্থতা না বানিয়ে সুস্থতার এক বিশেষ নিয়ামত দিয়ে কোরআনের বাগানে, বেহেশতের বাগানে তথা দুনিয়ার জান্নাতের বাগানে সুস্থতার এক বিশাল নিয়ামত দিয়ে আমাকে আপনাকে উপস্থিত হওয়ার মতন তৌফিক দিয়েছেন। সেজন্য আবারও আমরা কালিমাতুশ শুকর আদায় করছি প্রভুর শাকানো ভাষায়, অচ আওয়াজে, মুসলমানার্থে অচ আওয়াজে আবারও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে মহাকুরআন কারীম থেকে, মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মহানবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস অংশ বিশেষ তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে নিয়ে কিছু আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাসের নিয়তে বলার তৌফিক দেন
এবং সর্বশেষ আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আল্লাহ আজকে বিশ্বের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় আজকে আমরা মুসলমান বড় শান্তিতে আছি। বাংলাদেশের মুসলমান বড়ই শান্তি বসবাস করতেছি। বিশ্বের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় আমাদের মুসলমান ভাইদের কোনো শান্তি নাই, অশান্তির বেড়াজালে আবদ্ধ। গোটা মুসলিমবাসী, গোটা মুসলিম কান্ট্রিগুলি অশান্তির বেড়াজালে আবদ্ধ, ঠিক কিনা? অতএব গোটা মুসলিম কান্ট্রি বিশ্বের মানচিত্রের দিকে চোখ তাকালে দেখা যায় মুসলমান জায়গায় জায়গায় নির্যাতিত, নিপীড়িত, নিষ্পীড়িত। অতএব মুসলমানদের এই অবস্থা হওয়ার কারণ কি? মুসলমানদের এই অবস্থা হওয়ার কারণ কি? আমাদের উপরে আযাব এবং গজব আসার কারণ কি? আমাদের বাংলাদেশের মুসলমানদের উপরে হামলা, মামলা, ধমকি আসার কারণ কি? এর কারণ হলো মুসলমানদের যে জীবন ব্যবস্থা ছিল কোরআন, মুসলমানদের জীবন ব্যবস্থা ছিল কোরআন, মুসলমানদের আদর্শ ছিল আখলাকে আজিমা, পয়গম্বরের আদর্শ আখলাক। এই আখলাকে আজিমা থেকে মানুষের জীবনকে সরিয়ে নিয়েছেন। এই কারণেই মুসলমানদের এই দুর্দশা আর এই অশান্তি, ঠিক কিনা? কথাগুলি শেয়ার করতে হবে, আমার সাথে শেয়ার করতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে। মুসলমানদের এই অবস্থার কারণ হলো আমরাই তো কোরআন থেকে সরে গেলাম, ঠিক কিনা? অতএব মুসলমানরা যদি আবার শান্তি চায়, পূর্বের 1400 বৎসরের ইতিহাসের দিকে আমাদের নজর দিতে হবে। সাহাবায়ে কেরামের ঘরে ঘরে শান্তি ছিল, সাহাবা আজমাইনদের ঘরে ঘরে শান্তি ছিল। কারণ হলো তারা শান্তির পিছনে, কারণ হলো তারা কোরআন হাদিস মেনেছে এবং পয়গম্বরের আদর্শ মেনেছে। এই কারণে তাদের ঘরে শান্তি আছে। আর বর্তমানে আমাদের ঘরে শান্তি নাই, কারণ হলো আমরা কোরআন হাদিস এবং রাসূলের আখলাক অনুযায়ী জীবন চালাই নাই। এই কারণে আমাদের এত অশান্তি, ঠিক কিনা? অতএব বিশেষ করে তাকালে দেখা যায় আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার, বার্মার মুসলমান ভাইদের অবস্থার দিকে তাকালে দেখা যায় চক্ষু দিয়ে পানি আসার মতন দৃশ্য তাদের সেখানে। আজকে আমরা মুসলমান রাস্তাঘাটে স্লোগান দিচ্ছি, মুসলমান রাস্তাঘাটে স্লোগান দিচ্ছি, এক একজন এক এক দলের পক্ষে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে। অতএব মুসলমান হলো আমার ভাই, এই কথা যদি আমি স্বীকার করি, এই কথা যদি মুসলমান ভাই, এই কথার উপর যদি আমি বিশ্বাস রাখি, অতএব মায়ানমারের মুসলমান হলো আমার ভাই। তারা যেহেতু রক্তাক্ত হচ্ছে, তারা যেহেতু লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, আমার একটু কষ্ট লাগার কথা। কিন্তু আজকে এমন হয়ে গেল মায়ানমারের মুসলমান ভাইয়েরা মার খাচ্ছে আর আমরা তাকায়া তাদের দৃশ্য দেখে হাসছি। আল্লাহর কসম, মায়ানমারের যে গজব এসেছে, মায়ানমারদের উপরে যে অত্যাচার করা হচ্ছে, সেই দিন বেশি দেরি নয়, আমার আপনার উপরও সে অত্যাচার আসবে, ঠিক কিনা? উদাহরণ স্বরূপ বুঝেন, আপনার জমিতে দুইটা গরু ঘাস খাইতেছে, আপনার ঘাস খাইতে খাইতে আপনার জমির ধান খেতে যাইয়া আপনার জমির ধানে মুখ দিল। আপনি মুখ দেওয়ার কারণে আপনার জমিতে গরু দুইটা মুখ দেওয়ার কারণে একটা গরুকে ধাওয়া করেন, একটা গরুকে বেতের বাড়ি লাগান, অপর সাথের যে গরুটা আছে গরুটা উঠে দৌড় দেয়, ঠিক কিনা? গরুকে তার কারণ জিজ্ঞাসা করা হলো, তোমাকে তো বাড়ি দেওয়া হয় নাই, তোমাকে তো ধাওয়া করা হয় নাই, তুমি কেন দৌড় দিলা, তুমি কেন দৌড়াচ্ছ, কারণ কি, রহস্য কি, উদ্দেশ্য কি? গরু তখন জবাব দিয়ে বলে, যেহেতু আমার পাশের বাইকে বাড়ি দেওয়া হয়েছে, অবশ্যই এর পরের সিরিয়াল হলো আমার, অতএব এই কারণে ভয় পেয়ে আমি দৌড় দিলাম।
অতএব মুসলমান ভাইদের প্রশ্নের কাছে, মুসলমান ভাইদের কাছে আমার একটা প্রশ্নের উত্তর জানতে চাই। মায়ানমার বার্মার পাশের রাষ্ট্র যেহেতু আমাদের বাংলাদেশের পাশে, যেহেতু তারা ব্যতীত হয়েছে, লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, অপমানিত হয়েছে, সেই দিন বেশি দূরে নয় আমাদেরকেও, সেই দিন বেশি দূরে নয় আমাদেরকেও সেই অত্যাচার আসবে। অতএব কথাটা স্বীকার করতে হবে। অতএব অত্যাচার থেকে যদি বাঁচতে চান, অত্যাচার থেকে যদি বাঁচতে চান, কোরআনকে বন্ধু বানান, রাসূলের আখলাককে বন্ধু বানান, নিজের চরিত্রকে আখলাকে আজিমার চরিত্র বানান, মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করেন। অতএব আল্লাহর গজব আল্লাহ আসমানের উপর দিয়ে নিয়ে যাবে, ঠিক কিনা? আজকে ইবাদত কোথায়? আজকে আমাদের নামাজ কোথায়? কোথায় আমাদের আখলাকে আজিমার চরিত্র? সেই ১৫০০ বছর আগে নজর ঘোরালে দেখা যায় সাহাবায়ে কেরামের আদর্শের কথা, সাহাবায়ে কেরামের চরিত্রের কথা। বর্তমান আমাদের চলমান সমাজে যুবক ভাইদের চরিত্র দেখলে, যুবক ভাইদের চরিত্র দেখলে শয়তান পর্যন্ত যুবকদের কাছে হার মানায়, ঠিক কিনা? আখলাকে আজিমার চরিত্র ছিল সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরাম আখলাকে আজিমা তাদের কাছে ছিল, কোরআনের ভালোবাসা তাদের কাছে ছিল। এই কারণেই তারা আল্লাহর পার্লামেন্টে, আল্লাহর আদালতে আল্লাহকে, নবীকে ভালোবেসে তারা দামি হয়েছেন। অতএব তোমরা যদি দুনিয়াতে দামি হতে চাও, মানুষ যদি দুনিয়াতে দামি হতে চাও, আখলাকে আজিমাকে বন্ধু বানাও, কোরআনকে বন্ধু বানাও। এরপরে দুইটা জিনিসকে বন্ধু বানানোর পরে আল্লাহ তৈরি জান্নাত হবে আমার ঠিকানা। বলুন সুবহানাল্লাহ। অতএব কোরআন আমার বন্ধু হবে, ঠিক কিনা? রাসূলের আদর্শ আমার বন্ধু হবে। আর যা কিছু আছে সব হলো দুনিয়ার ভুয়া। ভুয়া দুনিয়াতে আমরা আসলাম, দুনিয়াকে যাদেরকে বন্ধু বানায়া চলতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওইগুলো আমাদের বন্ধু নয়। সামান্য সময়ের জন্য আরাম আয়েশের জিন্দেগি কাটাচ্ছি, কয়দিন পরে মৃত্যু নামের গাড়ি করে আমাকে হায়াত নামের গাড়িটা চালাইয়া মৃত্যু নামের স্টেশনে যেতে হবে। এই কথা যদি বিশ্বাস করে থাকি, তাহলে আমাকে কোরআন এবং রাসূলের পয়গম্বরের আখলাক অনুযায়ী জীবন চালাতে হবে। আর যদি আখলাকে আজিমার উপরে কোরআন মেনে জীবন না চালানো হয়, আমার হায়াত নামের গাড়িটা থাকবে অচল। অচল গাড়িটা নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না, ঠিক কিনা? অচল গাড়ি নিয়ে ঢাকা যাওয়া সম্ভব? এই চাঁপাইনগর থেকে অচল একটা গাড়ি নিয়ে, অচল ড্রাইভার নিয়ে, ড্রাইভার গাড়ি চালাতে জানে না, রাস্তার ম্যাপ ভালো করে জানে না, এই রাস্তার ম্যাপ জানে না, অচল ড্রাইভার, গাড়িও অচল, এই গাড়ি নিয়ে ঢাকা যাওয়া যাবে? কথা এখন ঢাকা যাওয়া যাবে? আর গাড়ি যদি ভালো হয়, গাড়ির ড্রাইভার যদি ভালো হয়, গাড়ির চালক যদি ভালো হয়, গাড়িটা নিয়ে ঢাকা যাওয়া যাবে, ঠিক কিনা? অতএব গাড়ি যদি সুস্থ গাড়ি করতে চাও, সুস্থ গাড়ি চালাইতে চাও, তাহলে কোরআন মেনে আমার জীবন আদর্শ, কোরআন মেনে আমার হায়াত নামের মূল্যবান গাড়িটা চালাতে হবে, ঠিক কিনা? আর কিছুই আমি মানি না। অতএব কোরআন মেনে চললেই পয়গম্বরের আদর্শ মানা হয়। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম যখন, হে আম্মা জান, আমাদেরকে পয়গম্বরের আদর্শ বয়ান দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আফাতাকরাউনাল কুরআন, আফাতাকরাউনাল কুরআন, আপনারা কি কোরআন পড়েন না? কোরআন পড়েন নাই? সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন। হে পয়গম্বরের উম্মত, আল্লাহর গোলাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম যাইয়া কয়, হে
আম্মাজান পয়গম্বরের আদর্শের বয়ান দেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আফাতাকরাউনাল কোরআন, আপনারা কি কোরআন পড়েন না? এ মুসলমান আল্লাহর গোলাম, সাহাবায়ে কিরাম ডাক দেয়া কয়, কানা খুলুকুল কোরআন, ক্বালু বালা, হে আম্মাজান আমরা কোরআন পড়েছি এ পয়গম্বরের উম্মত। এই কথা বলার পর সাহাবায়ে কিরাম যখন বললেন ক্বালু বালা, হে আম্মাজান আমরা কোরআন পড়লাম, কোরআন পড়লাম, কোরআন পড়লাম। এই কথা বলার পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, কানা খুলুকুল কোরআন, কানা খুলুকুল কোরআন, পুরা কোরআনটাই হলো পয়গম্বরের আদর্শ। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মুসলমান, কোরআন যদি মানা হয় পয়গম্বরের আদর্শ মানা হয়, কোরআন যদি না মানা হয় পয়গম্বরের আদর্শ মানা হয় না। ওরে পয়গম্বরের উম্মত, যদি কোরআনকে বন্ধু বানাও আল্লাহ তোমার বন্ধু হবে। যদি পয়গম্বরকে বন্ধু বানাইতে চাও, যদি আখলাকে আজিমাকে বন্ধু বানাইতে চাও রে মুমিন, হে মুসলমান আল্লাহর গোলাম, কোরআনের দিকে নজর দাও। কারণ কোরআনে হলো পয়গম্বরের আদর্শ, কোরআন হলো পয়গম্বরের আদর্শ। ওই মুসলমান আল্লাহর গোলাম, সাহাবায়ে কিরাম কোরআন মানছেন। সাহাবায়ে কিরামের জীবনী তালাশ করলে পাওয়া যায় হাফসি বেলালের কোনো দাম ছিল না। এ মুসলমান পয়গম্বরের উম্মত, হাফসি বেলালের কোনো দাম ছিল না। এ মুসলমান ওমরের কোনো দাম ছিল না। ওমরের দাম আল্লাহর কাছে এত বেশি, কারণ হলো কি গান বলে ওমর কোরআন মাইনাই জীবন চালাইছে, ওমর পয়গম্বরের আদর্শের ভিতরে জীবন চালাইছে। এই কারণে ওমর আল্লাহর আদালতে দামি হয়ে গেছেন, ঠিক কি না? অতএব মুসলমান আল্লাহর গোলাম, তুমি যদি দামি হইতে চাও রে মুমিন, এ পয়গম্বরের উম্মত, তোমরা যদি দামি হইতে চাও, বলে কোরআনের নজর লাগায়া দাও, তুমিও আল্লাহর আদালতে দামি হয়ে যাইবা। তুমি যদি দামি হইতে চাও পয়গম্বরের আদর্শ মানা নাও, তুমিও দামি হয়ে যাইবা। অতএব কোরআনের আদর্শ যার মধ্যে নাই, কোরআন যে মানবে না, কোরআন অনুযায়ী যে আমল করবে না, কোরআনকে যে বন্ধু বানাবে না, কোরআনকে যে ব্যক্তি মানবে না, কোরআনকে যে বন্ধু বানাবে না, সে পয়গম্বরের শাফায়াত পাবে না, ঠিক কি না? আর যে কোরআনকে মানবে, কোরআনকে মাইনা জীবন চালাইবে, আল্লাহর আদালতে সে দামে হবে। আরে আবু বকর আল্লাহর আদালতে এমনি দামে হয় নাই, ওমর আল্লাহর পার্লামেন্টে এমনি দামে হয় নাই। কারণ পয়গম্বরের আদর্শওয়ালা উম্মত যদি হতে চাও, তুমি কোরআনের দিকে নজর লাগায়া দাও। কারণ কোরআনের ভিতরে আখলাকে আজিমা আছেন, কোরআনের ভিতরে পয়গম্বরের আদর্শ আছেন। এ পয়গম্বরের উম্মত আল্লাহর গোলাম, হে মুমিন, আবু বকরের কোনো দাম ছিল না, ওমরের কোনো দাম ছিল না। যুবকের দল, ওমর আল্লাহর আদালতে দামি হয়েছেন। ওমর মুসলমান হওয়ার আগে আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী, ওমরের কোনো দাম ছিল না। এ পয়গম্বরের উম্মত আল্লাহর গোলাম, ওমরের আল্লাহর কাছে দামি হয়েছেন। কোরআন মানার পর ওমর আল্লাহর আদালতে দামি হয়েছেন। এর আগে ওমরের কোনো দাম ছিল না, এর আগে পয়গম্বরের কাছে ওমরের কোনো মূল্য ছিল না, এর আগে আল্লাহর কাছে পয়গম্বরের কোনো দাম ছিল না, এর আগে হযরতে ওমরের কোনো দাম ছিল না। এ যুবকের দল, এ মুরব্বি বাবা, ভালো করে খেয়াল করে শুনবেন, ওমর কোরআন মানার আগে ওমরের কোনো মূল্য ছিল না, ঠিক কি না? ওমরের কোনো মূল্য ছিল না, কিন্তু কোরআন মানার পর ওমরের দামটা আল্লাহর কাছে বেড়ে গেছেন। ওরে পয়গম্বরের উম্মত, ওমর আল্লাহর কাছে দামি হওয়ার পিছনে কারণ ওমর মুসলমান হওয়ার আগে কোনো মূল্যবান জিনিস ছিল না, ওমরের কাছে মূল্যবান ধর্মটা ছিল না, ওমরের কাছে কালিমাটাও ছিল না। কিন্তু ওমর কালিমা গ্রহণ করার পর আল্লাহর কাছে দামি হয়ে গেছেন। আল্লাহ বলেছেন হেদায়েতের মালিক আল্লাহ। দারুন নদওয়াতে মিটিং হয়, বৈঠক হয়, কে পয়গম্বরের
এ পয়গম্বরের উম্মত ভালো করে বুঝিয়া লও, হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েত যাকে আল্লাহ দেয় কেউ তাকে বেইজ্জতি করতে পারে না, ঠিক কি না? আর জোরে বলুন ঠিক কি না? অতএব হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। এ পয়গম্বরের উম্মত আল্লাহ ওমরের কপালে হিদায়াত লিখেছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আল্লাহ মক্কার মধ্যে দুইজন নেতা আছেন, মক্কার মাঝে দুইজন নেতা আছেন, আল্লাহ ওমর আর আবু জাহেলকে দুইজন থেকে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য একজনকে কবুল করে নাও। এই দোয়াটা পয়গম্বর করেছেন। এ মুসলমান পয়গম্বরের উম্মত, আল্লাহর পয়গম্বর এই দোয়া করেছেন, আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন। আল্লাহ মক্কার মাঝে দুইজন নেতা আছেন, ওমর আর আবু জাহেল, তাদের দুইজন থেকে একজনকে ইসলামের জন্য কবুল করিয়া নাও, একজনকে আল্লাহ কবুল করেন। এ পয়গম্বরের উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর এই দোয়া করেছেন, আল্লাহর কাছে ওমরের দোয়াটা কবুল হয়েছেন। ওমরের জন্য আল্লাহ যে পয়গম্বর যে দোয়া করেছেন, ওমরের জন্য আল্লাহ দোয়া কবুল করেছেন। বলুন সুবহানাল্লাহ। অতএব পয়গম্বরের দোয়া পিতা চাই না রে মুমিন। হে আল্লাহর গোলাম চাঁপাইনগর এলাকার যুবক ভাই, যুবকের দল সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল? এ যুবকের দল সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল রে মুমিন? একটু ভালো করে আজকে বুঝে যাও। ওমর এবার দারুণ দুয়ার মিটিং থেকে কেউ সাহস হয় না, আবু জাহেল বক্তব্য দিচ্ছে, কে মুহাম্মদের মাথা আনতে যাইতে পারবা? যে পয়গম্বরের মাথা আনবা তাকে 100 ওট পুরস্কৃত করা হবে। এই যুবক ভাই, মুরব্বি বাবা, হে আল্লাহর গোলাম, কারো সাহস হয় নাই। একজন মানুষ দাঁড়ায়া যায়, তিনি হলেন হযরত ওমর। হযরত ওমর দাঁড়ায়া যায়, বলতেছেন, আবু জাহেল আমাকে অনুমতি দাও, আমি পয়গম্বরের মাথা আনতে যাইব। যে মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, যেই মুহাম্মদ আমাদের ইসলামের বিরুদ্ধে কথা কয়, যে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে স্লোগান দেয়, যে মুহাম্মদ আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়, আমি পয়গম্বরের মাথা যাইব। আরে পয়গম্বরের উম্মত, আবু ওমর যখন এবার দরবার থেকে ওইটা তরবারি নিয়ে রওনা হয়, প্রতিমধ্যে ওমর যাইলেন, একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়। এবার সাহাবী ডাক দেয়া কয়, ভাই ওমর কোথায় যাও? এবার ডাক দেয়া কয়, এ ভাই ওমর কোথায় যাও? এ পয়গম্বরের উম্মত এই কথা বলার পর ওমর ডাক দেয়া কয়, এই জানো তোমাদের মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়, মুহাম্মদের মাথা আনতে যায়। এই পয়গম্বরের উম্মত, এই আল্লাহর গোলাম, এই কথা বলার পর সাহাবী ডাক দিয়া কয়, ভাই ওমর, আগে নিজের ঘরের খবর নাও, নিজের ঘরের খবরটা নাও। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরকে ডাক দেয়া কয়, ওমর, আগে নিজের ঘরের খবর নাও, এরপরে মুহাম্মদের খবর নিবি। আগে নিজের ঘরের খবর নাও রে ওমর। এ পয়গম্বরের উম্মত, এই কথা বলার পর ওমরের মনটা ঘাবড়ায় গেছেন, আবার নাকি নিজের ঘরে আগুন লেগে গেছেন। ওরে পয়গম্বরের উম্মত, এই কথা বলার পর ওমর আর সামনের দিকে যায় না, এবার নিজের বাড়ি দিকে রওনা হয়। যাইয়া দেখে ঘরের ভিতরে কি যে আওয়াজ শোনা যায়, কি আওয়াজ জানে? কোরআনের আওয়াজ শোনা যায়। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আওয়াজ ওমর পাইয়া ওমর ডাক দিয়া বলেন, এই ঘরের ভিতরে কে আসো? দরজাটা খোলো, ঘরের ভিতরে কে আসো? এ পয়গম্বরের উম্মত, যুবক ভাই, এ মুরব্বি বাবা, এ যুবকের দল, একটু ভালো করে বুঝো। এবার ঘর থেকে আওয়াজ হয়, কোরআনের আওয়াজ।
কোরআনের এত মধুর কণ্ঠের আওয়াজ ঘর থেকে শোনা যায়। ওমর বাহির থেকে ডাক দেয়, এই ঘরের ভিতরে কে আছো দরজাটা খুলিয়া দাও, ঘরের ভিতরে কে আছো দরজাটা খুলিয়া দাও। এ পয়গম্বরের উম্মত এবার ঘর থেকে আওয়াজ দেয়, ঘর থেকে আওয়াজ দিয়া দরজাটা খুলিয়া দেয়। এ পয়গম্বরের উম্মত ঘর থেকে যখন দরজা খুললো ওমর ডাক দেয়, কি বলতেছিল বলো, কি বলতেছিল, কিসের আওয়াজ পাওয়াছিলাম, কিসের আওয়াজ ঘর থেকে পাইছিলাম, বাহির থেকে আমি কিসের আওয়াজ শুনছি, কোরআনের আওয়াজ শোনা যায়। হে পয়গম্বরের উম্মত এই কথা বলার পর বোন তাকে বলতেছেন, ভাই নিশ্চয়ই তুমি সঠিক আওয়াজ শুনেছো, এটা হলো আল্লাহর কোরআনের আওয়াজ, এটা হলো আল্লাহর কোরআনের আওয়াজ। বলুন সুবহানাল্লাহ। কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম রাকাসুর আনহু আফহামুর রিজালি বাখা কোরআন কালামুল্লাহ বসনু কাদিমাস্তি নইনু। হে পয়গম্বরের উম্মত, হে আল্লাহর গোলাম, হে যুবক, ঘরের ভিতরে আওয়াজ পাইয়া ওমর আবার ডাক দিয়া কয়, ঘরের ভিতরে কি আওয়াজ শুনলাম, কোরআনের আওয়াজ মনে হয়। আরে পয়গম্বরের উম্মত ঘরের ভিতরে যাওয়ার পর বোনকে ওমর বলতেছেন, আরে বোন বলো কিসের আওয়াজ? বলে এটা হলো কোরআনের আওয়াজ। তুমি কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? তুমি কি পয়গম্বরের ধর্ম গ্রহণ করেছো? এ পয়গম্বরের উম্মত এই কথা বলার পর এবার ওমর বলতেছেন, এই বোন বাঁচতে যদি চাও পয়গম্বরের ধর্ম ছেড়ে দাও, বাঁচতে যদি চাও পয়গম্বরের ধর্মটা ছেড়ে দাও। এ মুহাম্মদের উম্মত, এ যুবকের দল মুরব্বি বাবা, এই কথা বলার পর ওমরের বক্তব্য শোনার পর বোন ডাক দিয়া বলতেছেন, ভাই জীবনটা যদি পয়গম্বরের জন্য দিতে চাই, পয়গম্বরের ধর্ম গ্রহণ করেছি, জীবনটা যদি আমার দিতে হয় জীবনটা আমি দেব, তবে পয়গম্বরের কালিমা ছাড়ব না। বলুন সুবহানাল্লাহ। মাহবুব কিয়া সাল্লি আলা নামে মুহাম্মদ, মাহবুব কিয়া সাল্লি আলা নামে মুহাম্মদ, আকু কুজিয়া দিল সে জলা নামে মুহাম্মদ, আকু কুজিয়া দিল সে জলা নামে মুহাম্মদ। হে পয়গম্বরের উম্মত, ভুল এবার ডাক দেয়া কইরে, ভাই জীবনটা যদি আমার চলে যায়, যদি পৃথিবী থেকে বিদায় করে দাও, তবে আমি মুহাম্মদের ধর্ম ছাড়ব না। হে পয়গম্বরের উম্মত, যুবকের দল, আজকে তোমার নবীর ধর্মকে নিয়ে কথা বলা হয়, তোমার কোরআনকে নিয়ে কথা বলা হয়, তোমার নবীকে সন্ত্রাস করে গালি দেওয়া হয়, তোমার নবীকে ইহুদ নাসারার দলেরা, ইহুদির দলেরা তোমার পয়গম্বরের আদর্শ নিয়ে কথা কয়। হে পয়গম্বরের উম্মত, যুবকের দল, এই চাপাই নগরের যুবক ভাই পায়ে হাত রাখিয়া বলে যাই, রে যুবক, বাবার বিরুদ্ধে যদি কেউ স্লোগান দেয়, বাবার বিরুদ্ধে যদি কেউ স্লোগান দেয়, ভাই ভাই দ্বন্দ্ব যদি হয়, এক রাস্তায় দ্বন্দ্ব ফালাইয়া বাবার বেয়াদবের দুশমনের বিচার করা হয়। এ যুবকের দল, এই চাপাই নগরের যুবক ভাই, পয়গম্বর তোমার থেকে কত আপন, পয়গম্বর তোমার বাবা থেকে আপন, পয়গম্বর তোমার বাবা থেকে আপন, পয়গম্বর তোমার দাদা থেকে আপন, ভাই থেকে পয়গম্বর আপন। এ মুসলমান যুবক ভাই হিসাব দাও, জবাব দাও, পয়গম্বর যদি তোমার আপন হয়, পয়গম্বরের কারণে যদি আল্লাহ তোমাকে বানায়া থাকেন, পয়গম্বরের জন্য যদি আয়েশা থাকো, যারা পয়গম্বরকে গালি দেয়, রাসূলের আদর্শ নিয়ে কথা কয়, বেয়াদব দুশমনদেরকে কুকুরের নাস্তা বানায়া দাও।
যুবক ভাই, আল্লাহর গোলাম, অতএব অন্তরে যদি মহব্বত থাকে, নবীর ভালোবাসা যদি থাকে, যারা পয়গম্বরের আদর্শ নিয়ে কথা কয়, যারা পয়গম্বর নিয়ে আদর্শ নিয়ে কথা কয়, বেয়াদব দুশমনদের বিচার করার জন্য হুমকি দাও। অতএব যুবক ভাই ওমর এবার বলতেছেন, রে বোন, বলো বলো কি বলতেছিলা, আমার হাতে দেওয়া যাবে। এবার বোনকে মারধর প্রহর করতে আরম্ভ করে দিলেন। এ পয়গম্বরের উম্মত, এবার বোনকে মারধর করতে আরম্ভ করে দিলেন। বোন এবার বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, আবার জমিন থেকে উঠানো হয়, আবার মারধর করা হয়, বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। ওমরের অন্তরে মায়া হয়, ওমরের অন্তরে মায়া হয়, মায়া পয়দা হয়ে বলতেছেন, আরে বোন, তুমি যে কোরআন পড়তেছিলে, এই কোরআনটা আমার হাতে দেওয়া যাবে, এই কোরআনটা কি আমার হাতে দেওয়া যাবে? এবার বোন বলতেছেন, না ভাই ওমর, এই কোরআন পড়তে হলে তাহারাত হাসিল করতে হবে, পাক পবিত্র হইয়া কোরআন ধরতে হবে। এ পয়গম্বরের উম্মত এই কথা বলার পর এবার বোন বলছেন, ওমর, তাহারাত হাসিল করতে হবে, এই কোরআন যদি ধরতে চাও তাহারাত হাসিল করতে হবে, ওযু করতে হবে, গোসল করতে হবে। এই কথা বলার পর ওমর গোসল কইরা কোরআনটা হাতে নিয়ে রওনা হয়, পয়গম্বরের বাড়ি থেকে রওনা হয়। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ওমর কোরআন নিয়া এবার পয়গম্বরের বাড়ি দিকে রওনা হয়। পয়গম্বরের বাড়িতে যাইয়া বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, ও আখির জামানার পয়গম্বর, আমি ওমর আপনাকে মারার জন্য রওনা হয়েছিলাম। আল্লাহর কারিশমা বোঝা যায় না গো পয়গম্বর, আল্লাহর কারিশমা বোঝা যায় না, আল্লাহর কুদরত বোঝা যায় না গো পয়গম্বর। আমি যে তরবারি দিয়া আপনাকে মারার জন্য আসছি গো পয়গম্বর, এই কোরআন এই তরবারি দিয়া আমাকে মারেন আর পরে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে পয়গম্বরের উম্মত, নবীর আদর্শ কাকে কই যুবকের দল, একটু মনে বুঝাও হে যুবক, ওমরের মতন তুমি হও। ওমর মুসলমান হওয়ার পর ওমর মুসলমান হইয়া স্লোগান দেয়, ও আল্লাহর পয়গম্বর, এবার মক্কায় উঁচু কণ্ঠে আওয়াজ হবে, উঁচু কণ্ঠে আযান হবে গো পয়গম্বর। ও পয়গম্বর, আর গোপনে গোপনে ইসলাম প্রচার করা যাবে না। আমি ওমর মুসলমান হইলাম, মুসলমান হইয়া আমি ওমর বলতেছি, ও পয়গম্বর, আজ থেকে উঁচু কণ্ঠে আযান দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ওমর বলতেছেন, পয়গম্বর, আজ থেকে উঁচু কণ্ঠে আযান হবে। এটা হলো পয়গম্বরের আদর্শ। ওরে মুসলমান আল্লাহর গোলাম, তুমি যদি পয়গম্বরের আদর্শ মানতে চাও, কোরআনকে তোমার বন্ধু বানাতে হবে, কোরআনকে তোমার সঙ্গী বানাতে হবে, কোরআনকে তুমি সাথী বানাতে হবে। আর যা কিছুকে বন্ধু বানাও, কিছুই তোমার থাকবে না। অতএব কোরআনকে বন্ধু বানাও, কোরআন তোমার সাথী হবে। কারণ কোরআন একটা কিতাব, এই কিতাবের জীবন ব্যবস্থা যে মাইনা নেবে, এই কিতাবের জীবন ব্যবস্থা যে মানবে রে মুমিন, আল্লাহর আদালতে দাবি হয়ে যাবে। দাবি হওয়ার পর আল্লাহ যেহেতু দাবি মানুষ বানাইছেন, দাবি নবীর পয়গম্বর বানায় পাঠাইছেন। এ পয়গম্বরের উম্মত, আল্লাহ যেহেতু আমাদের নবীকে সকল নবী থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সকল নবী থেকে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন বানাইছেন, ইমামুল মুরসালিন বানাইছেন। এ পয়গম্বরের উম্মত, অতএব তোমাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তোমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া পাঠায় নাই, আল্লাহ তোমাকে ঈসা নবীর উম্মত বানাই নাই, আল্লাহ তোমাকে মূসা নবীর উম্মত বানাই নাই, আল্লাহ তোমাকে নূহ নবীর উম্মত বানায় নাই, আল্লাহ তোমাকে বিনা দরখাস্তে আখির জামানার পয়গম্বরের নবীর উম্মত বানাইছে রে।
আলামিন। অতএব তোমার আদর্শটা হবে শ্রেষ্ঠ, তোমার ব্যবহার হবে শ্রেষ্ঠ, তোমার আচার আচরণ হবে শ্রেষ্ঠ, তোমার চলাফেরা কত হবে শ্রেষ্ঠ, তোমার আদর্শ হবে শ্রেষ্ঠ, তোমার কোরআন যেহেতু শ্রেষ্ঠ, তোমার নবী যেহেতু শ্রেষ্ঠ, তোমার আদর্শটা হবে শ্রেষ্ঠ, ঠিক কিনা? অতএব কোরআনের আদর্শ যদি শ্রেষ্ঠ হয়, কোরআনের স্বভাব যদি, কোরআন যদি আল্লাহর আদালতে শ্রেষ্ঠ হয়, আমার আদর্শটা হতে হবে শ্রেষ্ঠ, ঠিক কিনা? অতএব শ্রেষ্ঠ আদর্শ কাকে কয়? বলে সাহাবায়ে কেরামের জীবনীতে শ্রেষ্ঠত্ব পাওয়া যায়। সাহাবায়ে কেরামের আদর্শ হলো শ্রেষ্ঠ আদর্শ। পয়গম্বরের আদর্শের ভিতরে কাউকে গালি দেয় নাই, দিছে? পয়গম্বর 63 বছরের ভিতরে কাউকে গালি দিছে? কারণ গালি দেওয়া তো পয়গম্বরের আদর্শ না। এর পয়গম্বরের উম্মত মানুষদেরকে গালি দেওয়া পয়গম্বরের আদর্শ না। অতএব পয়গম্বরের আদর্শ কি জানো? পয়গম্বরের আদর্শ হলো মানুষদেরকে নরম ব্যবহার করা, মানুষদের সাথে ভালোবাসা দিয়ে কথা বলা। এ পয়গম্বরের উম্মত, তুমি যদি পয়গম্বরের আশিক হও, তুমি যদি পয়গম্বরের সাথে জান্নাতে থাকতে চাও, এ মুসলমান পয়গম্বরের উম্মত, তুমি যদি আল্লাহর পয়গম্বরকে ভালোবাসো, এ মুসলমান পয়গম্বরকে মহব্বত করো, অতএব তোমার মুখ দিয়ে যেন গালি না আসে, তোমার মুখ দিয়ে যেন কোরআন হাদিসের কথা বের হয়। এ মুসলমান আল্লাহর গোলাম, তোমার ব্যবহার দেখে যেন মানুষ মুসলমান হয়ে যায়, মানুষ নামাজি হয়ে যায়, মানুষ মসজিদ মুখী হয়ে যায়। এই ব্যবহার তোমার কাছে মানুষ পাও না, অতএব তোমার কাছে মানুষ খারাপ ব্যবহার পাও না। কারণ পয়গম্বরের আদর্শ দেখা কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে যাইত, পয়গম্বরের ব্যবহার দেখা কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে যেত। একজন কাফেররা রওনা হয়েছে আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য। এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী আসহাবে সুফার মধ্যে বসা অবস্থায় একদল কাফের রওনা হয়। আবু জাহেল বলেছেন, এ মক্কার কাফেররা শুনিয়া লও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইও না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এ পয়গম্বরের উম্মত, আবু জাহেল স্লোগান দিয়া দিয়েছেন, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে কেউ যাইও না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছেন, পাগলের কাছে কেউ যায় না। ওরে পয়গম্বরের উম্মত, এত সুন্দর চেহারা, এই নবীটা কোনোদিন পাগল হতে পারে না। এই নবীর ব্যবহার দেখে মানুষ মুসলমান হয়। ওরে পয়গম্বরের উম্মত, নবীর ব্যবহার কত জানো? নবীর ব্যবহার দেখে মানুষ মুসলমান হয়ে যাইতো। এ মুসলমান আল্লাহর গোলাম, এ পয়গম্বরের মায়ার নবীর উম্মতের দল আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে আবু জাহেল স্লোগান দিয়া মক্কার মানুষদেরকে জানা দিছেন, এই মুহাম্মদের কালিমা বহন করবি না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে কেউ যাইবি না। এ পয়গম্বরের উম্মত, এই কথা বলার পর একদল কাফের রওনা হয় আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য। একদল কাফের রওনা হয়, দেখি পাগলের স্বভাব কেমন হয়েছে, পাগল কি অবস্থায় আছে দেখতে হবে। একদল কাফের রওনা হয় আল্লাহর পয়গম্বরের বাড়িতে যাইয়া দেখতেছে এত সুন্দর চেহারা, এত সুন্দর তিলাওয়াত, এই মানুষটা কোনোদিন পাগল হতে পারে না, এই মানুষটা কোনোদিন মাজলুম হতে পারে না, এই মানুষটা কোনোদিন পাগল হতে পারে না। এ মুসলমান আল্লাহর গোলাম, পয়গম্বরের সুন্দর চেহারা দেখা কাফেররা বলেছেন, গো পয়গম্বর, কাফেররা আল্লাহর পয়গম্বরের কাছে যাইয়া আল্লাহর পয়গম্বরকে বলেছেন, ও পয়গম্বর, আমরা বুঝতে পারি না গো পয়গম্বর, আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। বলুন সুবহানাল্লাহ। হাম সুরত হাম সিরাতে মুস্তফা দর তমামি হালে ও কুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গির লাজিম তাবুয়া
নবী আই পেছারা। অতএব কাফেররা দলে দলে যাইয়া আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকাইছেন। মুসলমান আল্লাহর গোলাম এই চাঁপাইনগর এলাকার যুবকের দল, কাফেররা একদিকে স্লোগান দেয় আর একদিকে মানুষ যাইয়া আল্লাহর পয়গম্বরের চেহারা দেখা মানুষ দলে দলে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের শ্রেষ্ঠ নবীর আদর্শ দেখা মানুষ যেহেতু মুসলমান হয়, অতএব আমাদের নবী যদি শ্রেষ্ঠ হয় আমাদের আখলাকটা হতে হবে শ্রেষ্ঠ, ঠিক কিনা? আমাদের চরিত্র হতে হবে শ্রেষ্ঠ। আমার দ্বারা কেন মানুষ কষ্ট পাবে? আমি যদি শ্রেষ্ঠ নবীর উম্মত দাবি করে থাকি তাহলে আমার ব্যবহারও শ্রেষ্ঠ হতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? অতএব যেহেতু নবীর ব্যবহার দেখে কাফেররা মুসলমান হয়েছে, কাফেররা পর্যন্ত নবীর চেহারার সৌন্দর্য দেখে, নবীর ব্যবহার দেখে, নবীর চরিত্র দেখে তারা মুসলমান হয়ে গেছে। আমি যদি নবীর উম্মত দাবি করতে থাকি, আমি যদি নবীর উম্মত দাবি করি, অতএব আমার মধ্যেও আখলাকে আজিমার যে চরিত্র আছে, নবীর যে ভালোবাসার মায়াবী কণ্ঠের যে মধুর ভালোবাসা আছে, এটা আমার মধ্যে ফিট করতে হবে, ঠিক কিনা বলো? তারপরে হতে পারবো আমি খাঁটি আশিকে রাসূল। অতএব আল্লাহর পয়গম্বরের আদর্শ দেখা শুধু মক্কা কেন, এর পয়গম্বরের উম্মত শত শত কাফের আল্লাহর পয়গম্বরের আদর্শ দেখা মুসলমান হয়েছে। অতএব আমার আদর্শ কেন খারাপ হবে? আমার চরিত্রটা কেন খারাপ হবে? আমি যদি আখলাকে আজিমাকে বন্ধু বানাইতে চাই, এর যুবকের দল যদি আখলাকে আজিমাকে বন্ধু বানাইতে চাও, কোরআনের দিকে নজর লাগায় দাও। কোরআনের ভিতরে আখলাকে আজিমা, এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরকে এত সুন্দর চরিত্র দিয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, যে চরিত্র দিকে শুধু কাফের নয় শত শত মুশরিক পর্যন্ত মুসলমান হয়ে গেছেন। একজন কাফের আইসা বলতেছেন, এ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তোমাকে নাকি আল্লাহ নবী বানাইছেন, তোমাকে নাকি আল্লাহ নবী বানায় পাঠাইছেন, তোমাকে নাকি আল্লাহ শেষ নবী বানায়া পাঠাইছেন। কিন্তু আমি বিশ্বাস করি না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয়, মুশরিক, এ কাফের বলো কি প্রমাণ চাও? প্রমাণ চাও। এ পয়গম্বরের উম্মত কাফের আবার ডাক দেয়া কয়, এ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তুমি যদি নবী হও, তুমি যদি আল্লাহর পয়গম্বর দাবি করে থাকো, তুমি যদি শেষ নবী দাবি করে থাকো, এ পয়গম্বর মুহাম্মদ, পাহাড়ের উপরে যে গাছটা দেখা যায়, গাছ যদি তোমাকে নবী বলে স্বীকার করে নেয়, আমি বুঝবো তুমি নবী। আর যদি গাছ স্বীকার না করেন, আমি বুঝবো তোমাকে আল্লাহ নবুয়ত দেয় নাই, তুমি মিথ্যা নবী, বুয়া নবী। আরে পয়গম্বরের উম্মত, আল্লাহর নবীকে এই কথা বলার পর গাছটাকে আল্লাহর নবী বলেছেন, এই পাহাড়ের গাছ, আয় পাহাড়ের গাছ, আমি নবীর কারণে যদি তোমাকে আল্লাহ দুনিয়াতে বানাইছেন, আমি নবীকে যদি নবী মানো, আমি নবীর কারণে যদি তোমার সৃষ্টি হয়েছেন, এই কথা যদি বিশ্বাস করো, এই কথা যদি ইয়াকিন করো, এর পয়গম্বরের উম্মত, আল্লাহর নবী এই কথা বলার পর সাথে সাথে গাছটা আয়েশা আল্লাহর পয়গম্বরের পায়ে সিজদা দিয়েছেন। সিজদা দিয়ে বলতেছেন, পয়গম্বর, আপনি হলেন শেষ নবী, আপনি হলেন পয়গম্বর, আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর, আপনার পরে কোনো নবী না, এই জন্য আল্লাহ আমাকে আপনার জন্য সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পর ইহুদি আবার ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি বিশ্বাস করি না। পাহাড়ের গাছটা যদি চলে আসেন, পাহাড়ের গাছ নবী সাক্ষী দিয়েছেন, আমি বিশ্বাস করি না। আমাকে যদি বিশ্বাস করাইতে চাও, আমি যদি বিশ্বাস আমাকে করাইতে চাও, গাছের খাল বাকলগুলি যদি বলে
তুমি মুহাম্মদ সত্য নবী, গাছের খাল বাকল ঢালগুলি যদি বলিয়া দে তুমি সত্য নবী, তাহলে আমি বিশ্বাস করব। এ পয়গম্বরের উম্মত, এই কথা বলতে দেরি হয়েছে, আবার গাছ ডাল বাকল খাল বাকল গুলি ডালগুলি ডাক দিয়ে বলতেছেন, গো পয়গম্বর আমি তাকে কিভাবে প্রমাণ করাইব? এবার ডাল বাকল গুলি বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ইহুদির বিশ্বাস হয়েছেন, এ পয়গম্বরের উম্মত, এবার ইহুদির বিশ্বাস হয়েছেন, ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। অতএব পয়গম্বরের উম্মত, নবীর আল্লাহর গোলাম, তুমি যদি আখলাকে আজিমা ওয়ালা হইতে চাও, তুমি যদি পয়গম্বরের আদর্শ মানতে চাও, যারা এই পয়গম্বরের বিরোধিতা করে, আরে পয়গম্বরদের হাজার বছর আগে বলে গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গেছেন, মানুষ তোমরা যদি ছেলে মেয়ে আনি আওলাদ থেকে আমি পয়গম্বরকে বেশি না ভালোবাসো, আমি পয়গম্বর তোমাদেরকে নিয়ে জান্নাতে যাব না। অতএব তোমরা যদি আমাকে সন্তান সন্ততি থেকে বেশি ভালোবাসো, মা বাপ থেকে বেশি ভালোবাসো, আমি পয়গম্বর তোমাদেরকে নিয়ে জান্নাতে যাব। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব পয়গম্বরের ভালোবাসার প্রমাণ দেখাও। ওরে চাঁপাইনগরের যুবক ভাই, পয়গম্বরের ভালোবাসা কাকে কয়? পয়গম্বরের ভালোবাসা কাকে কয়? যে পয়গম্বরের বিরুদ্ধে কথা কয়, তারকে তুমি তার বিরুদ্ধে বয়কট করো। যে পয়গম্বরকে নিয়ে ইহুদির দলেরা, নাস্তিকের দলেরা পয়গম্বরের বিবাহ নিয়ে কথা কয়, যে নবীকে সৃষ্টি করার জন্য আল্লাহ তোমাকে যুবক দুনিয়ায় পাঠাইছেন, এ মুরব্বি বাবা, যে নবীর খাতিরে আল্লাহ তোমাকে এই গ্রামে জন্ম দিয়েছেন, যেই নবীর খাতিরে আল্লাহ তোমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন, চক্ষু নামের নিয়ামত দিয়েছেন, পাও নামের নিয়ামত দিয়েছেন, হাত নামের নিয়ামত দিয়েছেন রে বাবা, এ বাবা জমিন নামের নিয়ামত দিয়েছেন, জমিনে তোমার কত সুন্দর আল্লাহ নিয়ামত দিয়েছেন, চাউল নামের নিয়ামত দিয়েছেন। এইগুলো নিয়ামত কার কারণে জানো? এইগুলো নিয়ামত হলো পয়গম্বরের কারণে, এইগুলো নিয়ামত হলো আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। ঠিক কি না? আর জোরে বলুন ঠিক কি না? অতএব তুমি কেন পয়গম্বরের দুশমনের বিচার চাও না? তুমি কেন পয়গম্বরের বিরোধিতা করো? এ যুবক ভাই, জানো পয়গম্বরের ভালোবাসায় কত মানুষ জীবন দিয়েছেন। এ মুসলমান আল্লাহর গোলাম, তুমি কি খবর পাও নাই? দিল্লি রিকশাওয়ালা যুবকের খবর কি পাও নাই? এই যুবক ভাই, আজকে তুমি কোথায় ঘুমিয়ে আছো? এ চাঁপাইনগর এলাকার যুবকের দল, এ বৃদ্ধ বাবাজিরা ভালো করে বুঝিয়া নাও, আজ থেকে কয়েক বছর আগের কথা। দিল্লি রিকশাওয়ালা যুবকের নবীর ভালোবাসা দেখো, দিল্লি রিকশাওয়ালা যুবকের নবীর ভালোবাসা দেখো রে যুবক ভাই। দিল্লির রিকশাওয়ালা এক গরিব যুবক সকালবেলা রানা হয়, মায়ের কাছ থেকে বিদায় নিয়েছেন, আর বলতেছেন, এ মা বিদায় দাও, রিকশাটা বের করে দাও। রিকশাটা বের করে দিলেন মা, চাবি দিয়া রিকশা খুলিয়া দিলেন। এবার দুপুরের খানা মা দিয়া সন্তানকে রিকশা চালাইতে পাঠিয়ে দেয়। এ পয়গম্বরের উম্মত, এ নবীর আশিক, এ পয়গম্বরের আশিক, ওরে পয়গম্বরের উম্মত, এ আল্লাহর গোলাম, দিল্লি রিকশাওয়ালা যুবক এবার রিকশা নিয়ে মায়ের কাছ থেকে বিদায় হয়। মায়ের কাছ থেকে বিদায় হইয়া মাকে বলতেছেন, ও মা বিদায় করে দাও, আবার যেন সন্ধ্যায় বাড়িতে ফিরতে পারি। এই কথা বইলা যুবক রানা হয়, রিকশা চালাইবে, সারাদিনের কথা
হচ্ছে রিকশা চালাইবেন, সারাদিন রিকশা চালানোর কথা, কিন্তু যুবক যখন বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর যুবক সকালবেলা রিকশা চালাইলো, বিকালবেলা তাকায় দেখেন অনেক মানুষ ভিড় জমাইছে বাজারের মধ্যে, অনেক মানুষ ভিড় জমাইছেন, ভিড়ের মধ্যে একটা বই বিক্রি হচ্ছেন। এই বইয়ের ভিতরে লেখা আছেন পয়গম্বরের আদর্শ নিয়া, পয়গম্বরের চরিত্র নিয়ে কটাক্ষ ভাষায় গালি দিয়েছেন, পয়গম্বরের আদর্শ নিয়ে বইয়ের ভিতরে এমন ভাবে গালি দিয়েছেন রে যুবক, এ মুসলমান আল্লাহর গোলাম, এ পয়গম্বরের উম্মত। এবার রিকশাওয়ালা যুবক, এবার রিকশাওয়ালা যুবক এবার ভিড়ের মধ্যে যাইয়া বইটা হাতে নিয়ে দেখেন আল্লাহর পয়গম্বরকে ভয়ের ভিতরে গালি দিয়েছেন রে মুমিন, এ পয়গম্বরের উম্মত। যুবক এবার বইটা হাতে নিয়া বইয়ের ভিতরে দেখেছেন নবীর চরিত্র নিয়ে কথা বলেছেন, নবীর আদর্শ নিয়ে কথা বলেছেন, নবীর চরিত্র নিয়ে কথা বলেছেন। এবার পয়গম্বরের আদর্শ নিয়ে কথা বলার পর রিকশাওয়ালা যুবকের হাতে বইটা পড়িয়া যায়, এবার রিকশাওয়ালা যুবক বইটা পড়েন আর কান্দেন। রিকশাওয়ালা যুবক ভয় হাতে নিয়ে কান্দেন আর মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ আমাকে তুমি শক্তি দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, যে আমার পয়গম্বরের বিরুদ্ধে বই লিখেছেন, যে আমার নবীর বিরুদ্ধে বই লিখেছেন, ওই নবীর দুশমনের বিচার আমি করব। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই রিকশাওয়ালা যুবক আবার বই হাতে নিলেন, বই হাতে নিয়ে দুপুর বেলায় বাড়িতে রওনা হয়। এ মুসলমান আল্লাহর গোলাম, রিকশাওয়ালা যুবক এবার বই হাতে নিয়ে মার কাছে যাওয়ার পর মা ডাক দিয়ে বলেন, কি রে বাবা, আজকে কি সারাদিন রোজি করবি না? এখন দি বাড়িতে চলে আসলি, কারণটা কি? এবার যুবক ডাক দিয়া বলেন, গো মা বিদায় করে দাও, গো মা বিদায় করে দাও, এ মা বিদায় করে দাও, মা বিদায় করে দাও, এবার বুঝি দেখা হবে না গো মা। এ মুসলমান পয়গম্বরের উম্মত, এই কথা বলার পর মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। মা আবার হুঁশ আসছেন, সন্তান বলতেছেন, মা আমার হাতে যে বই দেখা যায় গো মা, বইটা দেখেছেন গো মা? বলে, হ্যাঁ বই দেখলাম, বইয়ের ভিতরে আমার পয়গম্বর, যাকে আল্লাহ আমার কারণে, আল্লাহ যার কারণে আমাকে সৃষ্টি করেছেন, বইয়ের ভিতরে পয়গম্বরের জীবন আদর্শ নিয়ে কথা বলেছেন, বইয়ের ভিতরে পয়গম্বরের আদর্শ নিয়ে কথা বলেছেন। ও মা বিদায় করে দাও গো মা, যতক্ষণ পর্যন্ত পয়গম্বরের দুশমনের বিচার না করব, ততক্ষণ পর্যন্ত আমি বান্দা বাড়ি ফিরব না। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যুবক এবার মায়ের কাছ থেকে বিদায় নেয়। ওরে চাঁপাইনগর এলাকার যুবক ভাই, তোমার মতন যুবক আজকে তোমাকে জীবিত ধইয়া পয়গম্বরের আদর্শ নিয়ে কথা কয়, একটু কি মায়া হয় না রে যুবক ভাই? পায়ে দড়িয়ে বলিয়ে যায় পয়গম্বরের আদর্শ মানম, পয়গম্বরের আদর্শ মাইনা জীবন চালাও। এ মুসলমান মুরব্বি বাবা, যুবক ভাই, পয়গম্বরের চরিত্র মাইনা জীবন চালাও। আল্লাহর আদালতের দামি হয়ে যায়বা। তুমি যদি আল্লাহর আদালতের দামি হইতে চাও, কোরআন মানো, কোরআন মাইনাই জীবন চালাও, ঠিক কিনা? অতএব যুবক ভাই, যুবকের কথাটা শোনো, এরপরে নবীর প্রেম অন্তরে ঢুকাও, কারণ নবীর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? পরকালে নবীকে কারা কারা চান? হাতটা দেখান, হাতটা দেখান। অতএব নবীর ভালোবাসা যদি চান, নবীকে যদি জান্নাতে নিয়ে নবীকে জান্নাতে যেতে চান, তাহলে নবীর মহব্বত আজ থেকে অন্তরে ঢুকাতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করো। হাত নামান। যুবক ভাই, যুবক রিকশাওয়ালা যুবক এবার মার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়। এ যুবক ভাই, মুরব্বি বাবা, মা বলতে, সন্তান আমি তোমাকে দোয়া করে দিলাম, ওরে সন্তান যাও, যতক্ষণ পর্যন্ত পয়গম্বরের দুশমনের বিচার না করবা, ততক্ষণ পর্যন্ত রে যুবক, এ সন্তান ঘরে ফিরে
না? বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, এবার যুবক রওনা হয়, কলকাতার জয়পালের বাড়ির দিকে রওনা হয়। এ মুসলমান, কথা ভালো করে খেয়াল করে শোনো। দিল্লির রিকশাওয়ালা যুবক কলকাতার জয়পাল যেই বইটা লিখেছিল, বইয়ের নাম হলো রঙিনা রাসূল। এ মুসলমান, রঙিনা রাসূল আল্লাহর রাসূলের কটাক্ষ করে কথা বলেছেন। মুসলমান যুবক এবার ভয় নিয়ে রওনা হয়। বাড়ি থেকে যাওয়ার আগে যুবক একটা ছড়ি হাতের টিপাই নিয়ে গেছেন, যদি আমি পয়গম্বরের দুশমনকে পাই আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এ মুসলমান আল্লাহর গোলাম, এ পয়গম্বরের উম্মত যুবক ভাই, যুবক এবার কলকাতার দিকে রওনা হয়। কলকাতাতে যাইয়া যুবক এবার জয়পালের পরিচয় খুঁজে, জয়পালের পরিচয় খুঁজতে আরম্ভ করে দিলেন। এ মুসলমান আল্লাহর গোলাম, জয়পালের পরিচয় যুবক এবার ছায়, কেউ জয়পালের পরিচয় জানে না। যুবক এবার পেরেশান হইয়া, যুবক এবার পেরেশান হইয়া জয়পালের খোঁজাখুঁজি আরম্ভ করে দিলেন। বিকালবেলা জয়পালের পরিচয় পায়। এবার জয়পালের পরিচয় দিতে যাইয়া যুবক বলেছেন, আমি জয়পালের ভক্ত, আমি জয়পালের ভক্ত, আমি জয়পালের আশেক। এই বই যে লিখেছে আমি তার আশেক, তাকে আমার বাড়ি, তাকে আমার বাড়ি, তাকে নিয়ে যাও, তার বাড়িতে আমাকে নিয়ে যাও। এ পয়গম্বরের উম্মত আল্লাহর গোলাম, এবার জয়পালের আশেক দাবি কইরা এবার দিল্লির যুবক রওনা হয়। এ যুবক ভাই, রিকশাওয়ালা যুবক এবার কলকাতার জয়পালের বাড়িতে রওনা হয়। জয়পালের বাড়িতে যাইয়া বইটা জয়পালকে দেখায় বলতেছেন, ও জয়পাল বলো, এই তো সুন্দর বই কি তুমি লিখেছো? তুমি কি বই লিখেছো? এবার জয়পাল গর্বের সহিত বলেন, হ্যাঁ আমি এই বই লিখেছি। এ মুসলমান আল্লাহর গোলাম, পয়গম্বরের উম্মত আবার রিকশাওয়ালা যুবক ভাইটা দেখাইয়া আবার বলতেছেন, বলো বইটা কি তুমি লিখেছো? জয়পাল বলতেছেন, হ্যাঁ আমি লিখেছি। এবার যুবক তিনবারের মাথায় জিজ্ঞাসা করেন, বলো বইটা কি তুমি লিখেছো? এবার বলতেছেন, হ্যাঁ আমি লিখেছি। পয়গম্বরের উম্মত আল্লাহর গোলাম, যুবক আর দেরি করে নাই, ছড়ি যে নিয়ে গিয়েছিল, ছড়ি দিয়া জয়পালের পেট ফুটা করিয়া দিছে। যুবক এবার পেট ফুটা করে দিছে। জয়পাল জমিনে গড়াগড়ি করতেছে। এক পর্যায়ে জয়পাল গড়াগড়ি করতে করতে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এবার যুবক বসা, যুবক যায় না, যুবকের কেউ নাই। কোথায় দিল্লির শহর, আর কোথায় কলকাতার শহর? এ পয়গম্বরের উম্মত, কোথায় নবীর শহর, কোথায় তোমার চাঁপাইনগর? মহাব্বত যদি থাকে, ভালোবাসা যদি অন্তরে থাকে, নবীর অন্তরে যদি নবীর ভালোবাসা থাকে, যারাই নবীর বিরুদ্ধে কথা কবে তাদের বিরুদ্ধে আমরা স্লোগান দিতে হবে। ঠিক কিনা বলুন? আর জোরে বলুন, ঠিক কিনা? অতএব কত দূর মদিনা, এই মদিনার জন্য আমরা যদি আশিক হই, আমরা যদি পয়গম্বরের আশিক হই, অতএব চাঁপাইনগরতে স্লোগান দিলেও পয়গম্বর রওজা থেকে আমাদেরকে দেখতে পায়, আমাদের স্লোগান করে পয়গম্বর রওজা থেকে পাচ্ছেন। অতএব কিয়ামতের ময়দানে আমাদের জন্য পয়গম্বর সুপারিশ করবেন, আমরাই হব জান্নাতের মেহমান। বলুন সুবহানাল্লাহ। কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাতার কত দূর, কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাতার কত দূর, তায়েফের গামার কত দূরে, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সে বেলালে আজানের সুর, কোথা সে বেলালে আজানের সুর, কত দূর ওই মদিনার পথ, ওহুদের মাতার কত দূর,
বলো কোথা সে বেলালের আজানের সুর কোথা সে বেলালের আজানের সুর তায়েফের গ্রাম আমার কত দূরে আমিনার বাড়িটা কোন সুদূরে তায়েফের গ্রাম আমার কত দূরে আমিনার বাড়িটা কোন সুদূরে কোথা সে ওমরের খুরমা বাগান আবু বকরের সেই সীমাহীন দান কোথা সে ওমরের খুরমা বাগান আবু বকরের সেই সীমাহীন দান সব যেন মঞ্জুরে বাজাই নূপুর কত দূর মদিনার পথ ওহুদের মাতার কত দূর তায়েফের গ্রাম আর কত দূরে কত দূর রাসূলের রাজা বলো কোথা সে বেলালের আজানের সুর কোথা সে বেলালের আজানের সুর অতএব যুবক ভাই আল্লাহর গোলাম যুবক আবার জয়পালের বাড়িতে আছেন যুবককে জেলে দেওয়া হয়েছে রে মুমিন এ আল্লাহর গোলাম যুবক ভাই পয়গম্বরের আসে এবার যুবককে জেলের মধ্যে দেওয়া হয় যুবকের পক্ষে কেউ নাই যুবকের মাও নাই বাবাও নাই যুবকের পক্ষে কেউ নাই এমন মামলা দিয়েছেন যুবকের ফাঁসির রায় হয়ে যাবেন এ পয়গম্বরের উম্মত যুবকের পক্ষে কেউ নাই এ মুসলমান আল্লাহর গোলাম এবার শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি কাছেন বাংলার সন্তান বাংলার সন্তান শেরে বাংলাতে ফজলুল হক যায় কই শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি কাছেন যাইয়া বলতেছেন হুজুর বলেন যুবক যে জয়পালকে পৃথিবী থেকে বিদায় করে দিল যুবক যদি আদালতে যায় সাক্ষী দেয় যে জয়পালকে মারার সময় আমার কোনো হুঁশ ছিল না জ্ঞান ছিল না আমার কোনো জ্ঞান ছিল না এই কথা যদি সাক্ষী দিতে পারে যুবককে আদালত থেকে ছাড়ানো যাবে এ পয়গম্বরের উম্মত এই কথা বলার পর যুবকের কাছে যাইয়া শাব্বির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন রে যুবক এই রিকশাওয়ালা দিল্লির যুবক তুমি কি পয়গম্বরের প্রেমে পাগল হইছো তুমি যে পয়গম্বরের ভালোবাসা নিয়া জয়পালকে দুনিয়া থেকে বিদায় করে দিলা এ যুবক জানো তোমার মধ্যে যে মামলার সার্টিট হয়েছে কেমন মামলা দিয়েছে জানো তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে এ পয়গম্বরের উম্মত এই কথা বলার পর যুবক এবার ডাক দিয়া কয় আমি ফাঁসিতে ঝুলতে চাই আমি পয়গম্বরের আশিক আমি ফাঁসির কাস্টে ঝুলতে চাই আমাকে যদি জীবন দিতে হয় আমাকে যদি মরতে হয় আমাকে যদি দ্বিখণ্ডিত করে দেওয়া হয় তবু আমি পয়গম্বরের আদর্শ মেনেই চলবো বলুন সুবহানাল্লাহ হে পয়গম্বরের উম্মত যুবক বলতেছেন আপনি কি জানেন আমি স্বপ্নে দেখেছি আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছি আল্লাহর পয়গম্বর আবু বকর ওমর উসমান আলীকে নিয়ে আমার কাছে আসেন আমার কাছে আয়েশা আমাকে স্বাগতম দিচ্ছে আমাকে জান্নাতের গান শোনায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে গত রাতে আয়েশা বলতেছেন এই রিকশাওয়ালা দিল্লির যুবক তুমি যে আমার ভালোবাসার প্রেমে পাগল হইয়া জীবন দিয়েছিল যুবক আমি পয়গম্বর তোমাকে নিতে আসলাম চলো চলো জান্নাতে চলো এ পয়গম্বরের উম্মত এই কথা বলার পর যুবক ডাক দিয়ে কই হুজুর আমি বাঁচতে চাই না আমি মরতে চাই
পাইতে চাই, কারণ পয়গম্বর আমাকে নিতে আসছেন, আমি মরব, অতএব পয়গম্বরের সাথে জান্নাতে যাব। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এটাই হলো পয়গম্বরের আদর্শ। যারাই পয়গম্বরের বিরোধিতা করবে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, কারণ পয়গম্বরকে মা বাপ থেকে, সন্তান আলী আওলাদ থেকে বেশি মহব্বত করতে হবে, ঠিক কি না? এটাই হলো কোরআনের আদর্শ, কোরআনটাই হলো পয়গম্বরের আদর্শ। অতএব কোরআনকে যদি ভালোবাসো আল্লাহকে পাইবা। এ পয়গম্বরের উম্মত, আমার তেলাওয়াত কি আয়াতের ভিতরে আল্লাহ জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, এ পয়গম্বরের উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, কুল হে পয়গম্বর, মানুষদেরকে জানায় দেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই, আমি আল্লাহকে যদি মানুষ পাইতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও পয়গম্বর, আমাকে যদি মানুষ পাইতে চায় গো পয়গম্বর, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুসরণ করে ইত্তেবা করে। হে পয়গম্বরের উম্মত, ভালো করে বুঝিয়া নাও, এই চাঁপাইনগর এলাকার মুরব্বি বাবা, যুবক ভাই, যদি পয়গম্বরের সাথে জান্নাতে যেতে চাও, যদি দুনিয়াতে আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তুমি পয়গম্বরের সাথে জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসবা জানো? বলে সাহাবায়ে কেরাম নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন, ঠিক কি না? এ পয়গম্বরের উম্মত, আবু বকরকে চিনো? আবু বকরের জীবনী তালাশ করলে পাওয়া যায়, আবু বকর পয়গম্বরকে এমন ভালোবেসেছেন, পয়গম্বরকে এমন ভালোবেসেছেন। এ মুসলমান আল্লাহর গোলাম, পয়গম্বরের ভালোবাসা আবু বকর নিয়া নিজের জীবন দিতে পারে, নিজের জান চলে যাক, তবু আবু বকর পয়গম্বরের ভালোবাসা ছাড়তে রাজি নাই। এ মুসলমান পয়গম্বরের উম্মত, আল্লাহর পয়গম্বর নবুয়তের দায়িত্ব পাওয়ার পর, আল্লাহর পয়গম্বর যখন দাওয়াত দেন, আল্লাহর পয়গম্বর যখন খান মক্কার সকল মানুষদেরকে, মদিনার মক্কার সকল মানুষদেরকে আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে কালিমার দাওয়াত দেন, আবু জাহেল, আবু লাহাব পয়গম্বরের বিরোধিতা করেন, পয়গম্বরের বিরুদ্ধে স্লোগান দেয়। আল্লাহর পয়গম্বর মানুষদেরকে দাওয়াত দেন। এ মুসলমান, পয়গম্বর আসে, আল্লাহর নবী কাবাকে যখন দাওয়াত দেন, মানুষগুলি যখন আল্লাহর পয়গম্বরের বিরোধিতা করে, মানুষ যখন পয়গম্বরের বিরুদ্ধে আচরণ করে, এবার পয়গম্বর ভালোবাসা নিয়া নানার বাড়ি দেশে রওনা হয়। এ পয়গম্বরের উম্মত, জন্মভূমি মাটি থেকে আবার নানার বাড়ির দেশে রওনা হয়। আল্লাহর পয়গম্বর তায়েফের জমিনে যাইয়া এবার তায়েফের কাফেরদেরকে দাওয়াত দেন। দাওয়াত বলে কালিমার দাওয়াত হলো একটা শ্রেষ্ঠ দাওয়াত। আল্লাহর পয়গম্বর ১৫০০ বছর আগে জানায়া দেন, এই কালিমা যদি কেউ গ্রহণ করে, যদি কাফের হয়, এ মুসলমান হিন্দু হয়, কালিমা গ্রহণ করার পর পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, এবার আল্লাহর নবী মার সহ্য করতে পারে না। আল্লাহর নবী আবার রওনা হয় নানার বাড়ির দেশে, তায়েফের রওনা হইছে। তায়েফের জমিনে যাইয়া আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দেন। কালিমার দাওয়াত পয়গম্বর দিতেছেন, কিন্তু কাফেররা পয়গম্বরের পিছনে, দুষ্ট কাফেররা, তায়েফের কাফেররা, তায়েফের মুশরিক কাফেররা, তায়েফের সরদার মাতব্বর লেভেলের লোকগুলি পয়গম্বরের পিছনে পুকুরের মতো তায়েফের যুবকদেরকে লেলায়া দিলেন। এবার আল্লাহর পয়গম্বরকে মারেন। এ পয়গম্বরের উম্মত, আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আবার নবী উঠেন, আবার নবীকে মারেন, আবার নবী উঠেন, আবার মারেন। এ যুবক ভাই, মুরব্বী বাবা, এ যুবক ভাই, পায়ে ধরে বলিয়া যায়, পয়গম্বরের আদর্শ কাকে কয়? আল্লাহর নবীকে মারতেছেন, কিন্তু পয়গম্বর
তাদের বিরুদ্ধে করে না, পয়গম্বর তাদের বিরুদ্ধে বদদুয়া দেয় না, বরং আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ তাদেরকে বাঁচায়া দাও, আমার কওমদেরকে বাঁচায়া দাও, আল্লাহ কালিমার দাওয়াত পৌঁছাইতে আমাকে শক্তি দাও। এ পয়গম্বরের উম্মত, আল্লাহর নবী সোজা হয়ে দাঁড়ালেন। এ মুসলমান, রক্ত মোবারক দিয়া আখিরি জামানার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক লাগে গেছে। এ কত কষ্ট করেছেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য। মুহাব্বত এমনি করা হয় রে ভাই। মুহাব্বত কাকে কয় জানো? পয়গম্বরের কালিমাকে মুহাব্বত করো। মুহাব্বতে রাসূল কাকে কয় জানো? এ মুসলমান, সাহাবায়ে কেরামের মুহাব্বত শেখো। এ পয়গম্বরের উম্মত, এবার আল্লাহর পয়গম্বর সোজা হয়ে দাঁড়ালেন। সোজা হয়ে দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর এবার নিজের কানা খাবার দিকে রওনা হয়। আল্লাহর নবী কাবার দিকে রওনা হয়। অপর দিক দিয়ে আদেশ হয়ে গেছেন, ও পয়গম্বর, ও পয়গম্বর, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন গো পয়গম্বর। এ যুবক ভাই, মুরব্বি বাবা, হিজরতের ঘটনাটা ভালো করে শোনো। পয়গম্বর কত কষ্ট পাইছেন, কত কষ্ট পাইয়া পয়গম্বর মুসলমান খানে কাবা, মুসলমান কাবাকে ত্যাগ করেছেন। কত কষ্ট করার পর আল্লাহর নবী কাবাকে ত্যাগ করেছেন রে যুবক ভাই। আল্লাহর নবী কাবাকে এমনি ত্যাগ করে নাই, কাফেরদের অত্যাচার সহ্য হয় না। আল্লাহর নবী মার খাইতে খাইতে বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়ে দিয়েছেন, ও আমার বন্ধু, যাও যাও, এবার হিজরত করে মদিনায় রওনা হও, খানে কাবার থাকতে হবে না। এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর নবী আবু বকরকে বলেছিল, আবু বকর, কোন দিন জানি আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে যায়। এ আবু বকর, কোন দিন জানি আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে যায়, আমাকে মদিনায় হিজরত করতে হবে রে আবু বকর। তুমি কিন্তু রেডি দাই করে আবু বকর। হে পয়গম্বরের উম্মত, আবু বকরের ভালোবাসা কাকে কয়? আবু বকরের ভালোবাসা তাকায় দেখরে মুমিন। আবু বকরের ভালোবাসা দেখো। আল্লাহর নবী 6 মাস আগে বলেছিল, আবু বকর, কোন দিন জানি মাওলার পক্ষ থেকে আদেশ হয়ে যায়, কোন দিন থেকে আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে যায়। হে আবু বকর, কোন দিন জানি আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে যায় গো আবু বকর, আমাদেরকে মক্কা থেকে রওনা হইতে হবে। হে মুসলমান, যখন আদেশ হয়ে যায়, আল্লাহর পয়গম্বর আবু বকরের বাড়িতে যাইয়া ছোট একটা কণ্ঠে ডাক দিয়েছে আবু বকর। আবু বকর ছোট আওয়াজে ডাক দিয়েছেন, বড় আওয়াজে ডাক দেয় না, কাফেররা শুনতে পাইলে আক্রমণ করবে। এ পয়গম্বরের উম্মত, ছোট আওয়াজে যখন আল্লাহর নবী ডাক দিলেন আবু বকর, আবু বকর দরজাটা খুইলা বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, আবু বকর, হে আবু বকর, আমি পয়গম্বর 6 মাস আগে বলেছিলাম, কোন দিন জানি আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে যায়, কোন দিন জানি আদেশ জারি হয়ে যায়, আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে গো আবু বকর। আমি 6 মাস আগে বলেছিলাম, কিন্তু আমি যখন তোমাকে ডাক দিলাম গো আবু বকর, আপনি কি ঘুমান নাই গো আবু বকর? ডাক দেওয়ার সাথে সাথে আপনি দরজাটা খুলে দিলেন, আপনি কি ঘুমান নাই? এ পয়গম্বরের উম্মত, এই কথা বলার পর আবু বকর ডাক দেও, পয়গম্বর, আপনি যেদিন থেকে বলেছিলেন আমি আবু বকর আপনার হিজরতের সাথী হব, ওই দিন থেকে আমি আবু বকর একটা মুহূর্তের জন্য ঘুমাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো নবীর আশিক, নবীর মুহাব্বত আর ভালোবাসা। মুসলমান আবু বকরকে পয়গম্বর নিয়া এবার মদিনার পথে রওনা হয়। আর কাবার দিকে পয়গম্বর তাকায়, কাবার দিকে তাকায় কান্দরে, কাবা, হে কাবা, হে কাবা, তোকে চাইতে মন চাইছে না রে কাবা, হে জন্মভূমি মাটি, তোকে আমার চাইতে মন চায় নাই, কিন্তু কি করব রে কাবা,
আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে গেছে, রে কাবা আমাকে মাফ করে দিস রে কাবা, আমি এই মাটিতে জন্ম হয়েছে রে কাবা, আমি কিন্তু এই মাটিতে থাকতে পারি নাই, কাফেরদের অত্যাচারে আমাকে চলে যেতে হয়েছে, এ কাবা আমাকে মাফ করে দিস রে কাবা। পয়গম্বরের উম্মত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিয়া এবার আল্লাহর নবী রওনা হয় মদিনার দিকে, পয়গম্বর রওনা হয়। হে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে নিয়া এবার মদিনার দিকে রওনা হয়। এই দিক দিয়ে কাফের মুশরিকদের কাছে খবর হয়ে গেছে আল্লাহর পয়গম্বর আবু বকরকে নিয়া আল্লাহর পয়গম্বর মদিনায় হিজরত করতেছেন। এ মুসলমান আল্লাহর গোলাম, এই কথা খবর পাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পয়গম্বরকে নিয়ে রওনা হয়, এই কথার আওয়াজ যখন কাফেরদের কানে পৌঁছে গেলেন, কাফের আল্লাহর নবীর পিছু নিয়েছেন। হে মুসলমান আল্লাহর পয়গম্বর যাইতে যাইতে এক গুহার ভিতরে অবস্থান নেয়। হ্যাঁ, গুহার ভিতরে অবস্থান নেন মুমিন, গুহার ভিতরে অবস্থান নেওয়ার পর আল্লাহর কুদরত বোঝা যায় না। মাকড়সা জান বলল, কবুতরটা ডিম দিল। এর পয়গম্বরের উম্মত এবার গুহার ভিতরে আবু বকর আর আল্লাহর পয়গম্বর আখিরি জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সফর সঙ্গী হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে মুসলমান পয়গম্বরের আশিক, এবার আবু বকর আর পয়গম্বর যখন গুহার ভিতরে, আল্লাহর পয়গম্বর ক্লান্ত অবস্থায় আবু বকরের রানের উপরে ঘুমায়া যায়। আবু বকরের রানের উপরে ঘুমানোর পর আল্লাহর পয়গম্বর যখন আরাম করতেছেন, তাকায়া দেখেন আবু বকর গুহার ভিতরে কিছু ছিদ্র দেখা যায়। এ পয়গম্বরের আশিক, ভালো করে বুঝুরে যুবক, আবু বকর তাকায়া দেখতেছেন গুহার ভিতরে কিছু ছিদ্র দেখা যায়। আবু বকরের চাদর ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলি বন্ধ করতেছেন। আবু বকরের চাদরগুলি ছিঁড়ে ছিঁড়ে ছিদ্র বন্ধ করেন। হে মুসলমান পয়গম্বর আসে, আবু বকরের চাদর ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলি বন্ধ করতেছেন। একটা ছিদ্র বন্ধ করা যায় না। এই ছিদ্রের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওটা রাখলেন, পাওটা রাখলেন। এ মুসলমান পাওটা যখন রাখলেন, বিষাক্ত একটা প্রাণী ছিলেন, বিষাক্ত প্রাণীটা বারবার সিগন্যাল দিচ্ছে, আবু বকর আমাকে পয়গম্বরকে একটা নজর দেখার সুযোগ করে দাও, আমি আখিরি জামানার পয়গম্বরকে একটা নজর দেখব গো আবু বকর, আমাকে একটু সুযোগ দাও আবু বকর। এ পয়গম্বরের আসে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সুযোগ দেয় না। আবু বকর সুযোগ দেয় না। সাপ বলতেছেন, আবু বকর বলো আমাকে সুযোগ দিবা কিনা। এ মুসলমান আবু বকর সুযোগ দেয় না, কারণ আবু বকর পয়গম্বরকে এমন ভালোবাসেন, আবু বকর পয়গম্বরকে এমন মহব্বত করেন। আল্লাহর নবী যেখানেই যেত, আবু বকর একবার ডান দিকে যেত, আবার বাম দিকে যেত, সামনে পিছনে যেত। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, আবু বকর আপনি এমন কেন করেন গো আবু বকর। হে মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, গো পয়গম্বর আমি আপনার সামনে যাই পিছনে যাই, আবার সামনে পিছনে দৌড়ায়, ডাইনে যায় বামে যায়, কারণ হলো আল্লাহর পয়গম্বর, কারণ হলো কি জানেন, যদি কাফেররা সামনে থেকে আক্রমণ করে আমি আবু বকরের উপরে তীর পড়বে, পিছন থেকে আক্রমণ করলে আমি আবু বকরের উপরে তীর লাগবে, পিছন ডাইনে থেকে আক্রমণ করলে আমি আবু বকর তীর নেব, বাম দিকে আক্রমণ করলে আমি আবু বকর তীর নেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো নবীর আশিক মুহাব্বত। এবার বিচ্ছু বলতেছেন, হে আবু বকর পাওটা সরায়া দাও, আমাকে একটু পয়গম্বরের চেহারাটা দেখতে সুযোগ করে দাও। আবু বকর এই কথা বর্ষই না, আবু বকর সুযোগ দেয় না। এ পয়গম্বরের উম্মত বিষাক্ত সাপ আবু বকরকে সুবল দিয়ে দিয়েছে। এ মুসলমান আবু বকরের রানের উপরে পয়গম্বর আরামে ঘুমায়। এ মুসলমান
মুসলমান আল্লাহর গোলাম, পয়গম্বরের আদর্শ কাহাকে কয় দেখো, পয়গম্বরের ভালোবাসা কয় কাহাকে কয় দেখো। এ মুসলমান আল্লাহর গোলাম, এ চাঁপাইনগর এলাকার যুবক ভাই, পয়গম্বরের আশিক হওয়া আসে, পয়গম্বরকে মহব্বত করো, জীবনের থেকে বেশি মহব্বত করো, তাহলে তুমি পয়গম্বরের সাথে জান্নাতের মেহমান হইতে পারবা। আর যদি পয়গম্বরকে জানের যে মহব্বত না করা হয়, এ মুসলমান জান্নাতের গন্ধ পাইবা না। কারণ কিয়ামতের ময়দানে সকল পয়গম্বররা নফসি নফসি বলবেন। মুসলমান আদম পয়গম্বরের কাছে যাওয়া হবে না, হে বাবা আদম আমাদেরকে জান্নাতে যাওয়ার কথা বলিয়া দেন না, আল্লাহর কাছে বলিয়া দেন আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য। হে মুসলমান আল্লাহর গোলাম, এই চাঁপাইনগর এলাকার যুবক ভাই, এ মুরব্বি বাবা, পর্দার অন্তরে মা, একটু ভালো করে বুঝেন গো মা। এ যুবক ভাই, মুরব্বি বাবা, আদম পয়গম্বরের কাছে মানুষগুলি যা বলবেন, বাবা আদম জাহান্নামে চলে যাচ্ছি, জাহান্নামের অবস্থাটা এরকম হবে, কিয়ামতের ময়দানে জাহান্নামের অবস্থাটা এরকম হবে, জাহান্নাম পিছু নেবে মানুষদেরকে ধরার জন্য, জাহান্নাম পিছু নেবে। হে মুসলমান আল্লাহর গোলাম, জাহান্নাম যখন পিছু নেবে, আল্লাহ জাহান্নামকে ধমক দেবে, মানুষগুলি এমন ভাবে দৌড়াবে রে মুমিন, মানুষগুলি একবার পয়গম্বর আদমের কাছে যাবে, আদম পয়গম্বরের কাছে যায়, বলেন ও আদম আমাদেরকে বাঁচাও গো আদম, জাহান্নামে যাইতেছি। আদম বলবে নফসি নফসি। হে পয়গম্বরের উম্মত, এবার নূহ নবীর কাছে যাওয়া হবে, কারণ নূহ নবী পয়গম্বর, নূহ পয়গম্বরের কাছে যাওয়া হবে। নূহ পয়গম্বর বলবেন পারবো না, তোমরা ঈসার কাছে চলিয়া যাও। হে পয়গম্বরের উম্মত, পয়গম্বর ঈসার কাছে যাওয়া হবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবেন পারবো না, তোমরা আখির জামানার পয়গম্বরের কাছে যাও, পয়গম্বরের কাছে তোমরা যাও। পয়গম্বরের কাছে যাওয়ার পর মানুষগুলি ডাক দিয়া বলবে গো পয়গম্বর, সিজদা থেকে মাথা উঠান গো পয়গম্বর, আমাদের অবস্থা দেখেন গো পয়গম্বর, আমাদেরকে জাহান্নাম ধাওয়া করতেছেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান। এ যুবক ভাই, চাঁপাইনগর এলাকার যুবক ভাই, ভালো করে বুঝিয়া লও, ওই দিন পয়গম্বর সিজদা থেকে মাথা উঠাইয়া আল্লাহর কাছে আরজি জানাবেন, আল্লাহ তোমার বিচার আদালত কায়েম করে দাও, বিচার আদালত কায়েম করে দাও। হে পয়গম্বরের উম্মত, এই কথা বলার পর আল্লাহর বিচার আদালত কায়েম হয়ে যাবে, মানুষগুলি একের পর এক জান্নাতে যাবে, হিসাব যাবে। যারা কোরআন হাদিস মেনে, যারা পয়গম্বরের আদর্শ মেনে জান্নাতে যাওয়ার জন্য, যারা দুনিয়াতে উলামায়ে কিরামের বয়ান শুনে না, পয়গম্বরের আদর্শ অনুযায়ী জীবন চালাইছেন, যারা কোরআন মাইনা জীবন চালাইছেন, তারা দলে দলে আলাদা হয়ে যাবে। হে পয়গম্বরের উম্মত, আল্লাহর গোলাম, মানুষদেরকে আলাদা করা হবে। যারা কোরআন মাইনা জীবন চালাইছেন, যারা পয়গম্বরের আদর্শ মাইনা জীবন চালাইছেন, তাদেরকে একত্রিত করা হবে। আর যারা কোরআন মানে না, পয়গম্বরের আদর্শ মানে না, এ যুবক ভাই, মুরব্বি বাবা, তাদেরকে আলাদা করা হবে। যারা কোরআন মানবে, তাদের আমল নামা দেবে ডান হাতে, তারাই হয়ে যাবে জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। আর যারা কোরআন মানবে না, তারাই হবে জাহান্নামী। অতএব পয়গম্বরের উম্মত, আবু বকর পয়গম্বরকে কেমন ভালোবেসেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানো। আবু বকর আবার সাপকে দেয় না, ছুবুল মারলো আবু বকরের পায়ে। আবু বকর বেহুশ হইতেছেন, কান্না করতেছেন, কান্না জোরে আওয়াজ দিয়ে কান্দে না, জোরে আওয়াজ দিয়ে যদি কান্না করা হয়, জোরে আওয়াজ দিয়ে যদি কান্না করা হয়, ভালো পয়গম্বরের আরামের ঘুম ভেঙে যাবে, পয়গম্বরের আরামের ঘুমটা ভেঙে যাবে। হে পয়গম্বরের উম্মত, আল্লাহর গোলাম, আবু বকর মুখকে এমন ভাবে কান্দে, আবু বকরের কান্নার আওয়াজ শোনে না। কিছুক্ষণ পর আবু বকর কান্নার আওয়াজ করতে করতে চোখের কুটা থেকে একটা পানির ফুটা আল্লাহর পয়গম্বরের
মুবারকে পড়ে গেছেন, আল্লাহর পয়গম্বরের ঘুম ভেঙে যায়। এ মুসলমান, পয়গম্বরের আসে, আল্লাহর পয়গম্বরের ঘুমটা ভেঙে যায়। আল্লাহর পয়গম্বরের ঘুম ভাঙার পর আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, এ আবু বকর, এ আবু বকর, আপনি কাঁদেন কেন গো আবু বকর? বলেন আপনি কেন কাঁদেন? এ মুসলমান আল্লাহর গোলাম, এই কথা বলার পর আবু বকর ডাক দিয়া কয়, পয়গম্বর আমি কান্দি গো পয়গম্বর, গর্তের ভিতরে একটা বিষাক্ত প্রাণী আপনাকে দেখার জন্য পাগল হয়ে গেছেন, কিন্তু আমি তাকে দেখার জন্য চান্স দেই না, আমি তাকে বাধা দেই, যে আবার বলতেছে আপনাকে দেখবে। ও পয়গম্বর, আমি আপনাকে পাপকে যখন বাধা দিলাম, সাপটা আমাকে ছোবল মারলো, বিষাক্ত ছোবল সহ্য করতে না পেরে আমি কান্না করলাম গো পয়গম্বর। ওরে পয়গম্বর আসে, এরপরে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে আবু বকর আপনার পাওটা আমার কাছে দেন। আল্লাহর পয়গম্বরের সামনে আবু বকরের পাওটা বাড়ায় দিছেন। এ যুবক ভাই, মুরব্বি বাবা, এ পয়গম্বর আসে, আল্লাহর পয়গম্বর লালা মুবারক লাগায় দিলেন। লালা মুবারক লাগানোর পর আবু বকর সুস্থ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाज़ों में अज़ामे, तकबीर में कलमा में नमाज़ों में अज़ामे, हाय नाम इलाही से मिला नाम मोहम्मद, हाय नाम इलाही से मिला नाम मोहम्मद, फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में लिखा हुआ तू बाबे मिला नाम মুহাম্মদ। এ পয়গম্বরের আশিক, যদি তোমাকে আল্লাহ পয়গম্বরের জন্য, পয়গম্বরের খাতিরে দুনিয়াতে পাঠাইছেন, তোমাকে যদি আল্লাহর পয়গম্বরের খাতিরে দুনিয়াতে আল্লাহ বানায়া পাঠাইছেন, অতএব তুমি পয়গম্বরের আদর্শ মানতে হবে, ঠিক কি না? অতএব পয়গম্বরের আদর্শ হলো কোরআন। কোরআন আমাদেরকে মানতে হবে, আর পয়গম্বরের আদর্শ হলো কোরআন। এই কোরআন আমাদেরকে মানতে হবে। কোরআনের ভিতরে যা বর্জনীয় বিষয় আছে এগুলি আমাদেরকে বর্জন করতে হবে, ঠিক কি না? অতএব কোরআনে যা নিষেধ আছে আমাদেরকে নিষেধ মেনে জীবন চালাতে হবে, আর কোরআনে যে করণীয় আছে এই জিনিসগুলি আমাদেরকে করতে হবে। তাহলেই হব আমি খাঁটি আশিক, আর তাহলেই আমি হব আখলাকে আজিমা, চরিত্রওয়ালা পয়গম্বরের উম্মত, আর পরকালে আমার ঠিকানা হবে আল্লাহর তৈরি জান্নাত। বলুন সুবহানাল্লাহ, আর যারা বলুন সুবহানাল্লাহ। অতএব কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব, কারণ পয়গম্বর যেহেতু শ্রেষ্ঠ, আল্লাহ কোরআনও দিল শ্রেষ্ঠ, ঠিক কিনা? অতএব কোরআন যদি শ্রেষ্ঠ হয়, পয়গম্বর শ্রেষ্ঠ হয়, আমাদের ব্যবহারটা যেন মানুষের সাথে শ্রেষ্ঠ হয়, ঠিক কিনা? মানুষের সাথে হাসি দিয়ে কথা বলাটা একটা ইবাদত। পয়গম্বর মানুষের সাথে হাসি দিয়ে কথা বলেছেন, পয়গম্বর মানুষের সাথে উঠা বসা করেছেন হাসি দিয়ে। এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়াতি দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পর্যন্ত একটা লোককে যাচাই এবং বাছাই করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের চেয়ার দিয়েছেন। অতএব আপনাদের এলাকার মেম্বার, চেয়ারম্যান, তাদেরকে সম্মানের আসনে এমনি বসানো হয় নাই। তার চরিত্র দেখে, তার চলা দেখে, তার ব্যবহার দেখে তাকে মেম্বার বানানো হয়, ঠিক কিনা? জনগণের পক্ষ থেকে মেম্বারের ব্যবহার যদি ভালো হয়, চেয়ারম্যানের ব্যবহার যদি ভালো হয়, তাকে সম্মানের চেয়ার দেওয়া হয়, সম্মানের আসনে বসানো হয়। অতএব সম্মানের আসনে আপনারাই সাপোর্ট দিয়ে বসাইলেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী বানাইলেন, নবীকে 40 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই এবং বাছাই করলেন। যারা নবীর বিরোধিতা করেছে তাদের মুখ দিয়ে আল্লাহ আল আমিন বিশ্বাসী বলে খেতাব দিয়েছেন যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হলো বিশ্বাসী মানুষ। অতএব তাকে তোমরা মানো, তার কথা বুঝো। এরপর আল্লাহ
সম্মানের চেয়ার দিলেন। 40 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তি দিলেন। এই নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, অতএব আমাদের ব্যবহার হতে হবে শ্রেষ্ঠ। কারা কারা আখলাকে আজিমার উপরে হাত দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের আলো, আখলাকে আজিমার চরিত্র আমাদেরকে গড়তে দাও, গড়তে দাও আখলাকে আজিমার চরিত্র। অতএব আমি যে হাদিস পড়েছি, যদি আপনারা জান্নাতে যেতে চান, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। এই হাদিসের অর্থ হলো, এই হাদিসের অর্থ হলো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যারা আমার অনুগত্য অনুসরণ করবে তারাই আমার সাথে জান্নাতে যাবে। সাহাবীরা প্রশ্নের উত্তর জানতে চাইলেন। সাহাবীরা বলতেছেন, হে পয়গম্বর, কারা আপনার সাথে জান্নাতে যাবে? আল্লাহর পয়গম্বর বলেন, যারা আমার অনুগত্য অনুসরণ করবে, যারা আমার সাথে দুনিয়াতে মহব্বত দেখিয়ে জীবন পরিচালনা করবে, আমি পয়গম্বরের ভালোবাসা নিয়ে জীবন পরিচালনা করবে, ঘর পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, ফ্যামিলি পরিচালনা করবে, বাহিরের সমাজ পরিচালনা করবে, আমি নবীর তরিকায় যারাই সবকিছু পরিচালনা করবে, আল্লাহ পাক আমি পয়গম্বর ওয়াদা দিচ্ছি মানুষদেরকে, তাদেরকে নিয়ে জান্নাতে যাব। অতএব আমরা আখলাকে আজিমার উপরে চলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিস মেনে আমাদেরকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।